নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্যদিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। ভাগ্যদিশা আপনার জীবনের যে কোনো দশা এবং দিশা বদলাতে যিনি সত্যি সত্যি সক্ষম, যিনি ইতিমধ্যেই টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ এবং নিউমারোলজিস্ট, তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমরা ইতিমধ্যেই যে কটা এপিসোড দাদার সাথে পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু দাদা আমাদের বলছেন, দাদা কিন্তু প্রত্যেকটা বিপদে আমার এবং আপনার প্রিয়জনের সঙ্গে কিন্তু সবসময় সদা সর্বদা পাশে থাকবেন, একদম বন্ধুর মতন। তাই যারা সত্যি সত্যি সিরিয়াসলি জীবনে সাকসেস পেতে চাইছেন, জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। আমরা আরেক বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরো একবার আমরা এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরেকবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত তোমাকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম করবেন, ভগবানের জপ করবেন, তবে সমস্ত বিপদ থেকে কাটানো যায় এবং জীবনে গ্রহদোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত। কারণ কর্মফলের ফলে আমাদের কিন্তু এই জন্মছক মেলে। সেই জন্মছকে যদি কোনো নেগেটিভ দোষ থাকে সেগুলো অবশ্যই কাটানো উচিত। সেইগুলো ভালো ভালো যোগে কাটালে, ভালো ভালো পরিস্থিতিতে কাটালে ভালো হয়ে থাকে। যেমন আমাদের মহালয়া অমাবস্যা আসছে, অষ্টমী নবমী তিথি আসছে এবং কালী পুজো আসছে। চারটে ভালো সময় আপনারা পাচ্ছেন। এই সময় কোনো গ্রহদোষ প্রতিকার করলে সেইটার ফল কিন্তু চরম দিকে আপনাদের নিয়ে যাবেন। তাই যারা সিরিয়াস, শুধু ফোনে জানলাম বা জেনে চুপ করে বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। আমি বারবার বলেছি, সময় থাকতে সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত এবং যেগুলো করে লাইফে সাকসেসফুল পাওয়া যায় সেইটাকে ফেলে রাখা উচিত না। তাই সময় থাকতে সঠিক কাউন্সেলিং করুন এবং সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে লাইফটাকে সাকসেসময় করার চেষ্টা করুন। তবেই জীবনে এগোতে পারবেন, তবেই জীবনে ভালোভাবে থাকতে পারবেন। তাই বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে অবশ্যই বুক করুন। আমরা প্রত্যেক মুহূর্ত আমি অন্তত বন্ধুর মতন পাশে থাকি এবং সঠিকভাবে বিচার করে দিই এবং তারপরে যখন আপনারা সেগুলো ম্যাচ করে সঠিক প্রতিকার করবেন, তখনই আপনাদের জীবনে সাকসেস এবং লাইফে উন্নতি আসবে। একদম দাদা, আলোচনা আসবো। আমাদের প্রথম কলার এসে উপস্থিত রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বনগা থেকে কানাই মন্ডল বলছি। হ্যাঁ বলুন কানাই বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানি। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন। 24/10/2000। 24/10/2000। হ্যাঁ। জন্ম সময় বলবেন। 5 PM। সকাল? 5 PM, বিকাল 5টা। আচ্ছা, বিকেল 5টা। জন্মস্থান? হাবড়াতে হয়েছে। হাবড়া। বলুন কি প্রশ্ন? তার কাছে আমি আমার নিজের কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। পড়াশোনা করছি তো। আচ্ছা আচ্ছা, এটা একটু স্যারের কাছে জানতে চাই। মানে এখন আপনি কি পড়ছেন? আপাতত মাস্টার্স কমপ্লিট করলাম, এই শেষ হলো, এই 2024 শেষ হয়েছে। আপাতত কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছি। ওকে। মেষ লগ্ন, কন্যা রাশি জানতে? হ্যাঁ স্যার, এটা জানা। মেষ লগ্নের দ্বিতীয় বৃহস্পতি শনি, গুরু সৌরি যোগ। ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করলে জীবনে বড় ইঞ্জিনিয়ার হতে পারতে এবং কেরিয়ারে তুমি কিন্তু সিরিয়াস। রবি বুধ বুধাদিত্য যোগ আছে, তোমার কিন্তু ছক ভালো এবং তুমি উন্নতি করবে, তোমার চাকরি পাবে। কিন্তু তুমি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে এমটেক বিটেক করলে তুমি প্রচুর উন্নতি করতে, বাইরে গেলে, বিদেশে, আজকে ফরেন গেলে তোমার কিন্তু প্রচুর অর্থনৈতিক উন্নতি হতো। বলছি স্যার, আমি কি মাঙ্গলিক স্যার, একটু যদি বলুন। মাঙ্গলিক ব্যাপারটা বড় কথা না, মঙ্গল ঠিক আছে, মাঙ্গলিক নেই। কিন্তু তোমার যেটা মেন দোষ আছে, তৃতীয় রাহু থাকলে কেরিয়ারে উন্নতি বাইরে গেলে হয়। আর সপ্তম স্থানটা রবি বুধ। বিয়ে করলে অবশ্যই জটুক বিচার করে বিয়ে করবে, না হলে বিবাহিত জীবনে সমস্যা হবে। কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু জায়গা একটুখানি প্রতিকার করে নেবে, তাহলে তোমার ভালো হবে। কিন্তু জন্মছক ভালোই, ওভারঅল তোমার কেরিয়ার হবে, ভালো চাকরি পাবে। কিন্তু বিদেশে গেলে বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে তোমার আরও বেশি উন্নতি হতো। একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন
দাদা সামনেই তো একটা সুন্দর তিথি এবং সময় আসছে, সেটা হচ্ছে একই মহালয়া, তারপর একটা অমাবস্যার যে একটা যোগ চলছে, তো সেটাতে মানুষের জীবনে কি পরিবর্তন হতে পারে যদি একটু জানাও। মানুষ যারা সিরিয়াস তারা অবশ্যই যোগাযোগ করবেন, কারণ জন্মছকে নেগেটিভ দোষ থাকলে অবশ্যই সেটা কাটাবার চেষ্টা করবেন। সবার তো সব কিছু ভালো হয় না, কারো জীবনে বিবাহিত জীবন সমস্যা, কারো কেরিয়ারের সমস্যা, কারো চাকরি বাকরির সমস্যা, কারো সন্তান নিয়ে সমস্যা, কোনো না কোনো সমস্যার থেকে বেরোতে গেলে অবশ্যই জন্মছকটাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত, তবেই লাইফে সাকসেসফুল লাইফ লিড করা যায়। মানুষ এখন সবসময় চিন্তার মধ্যে থাকে, সেই জায়গাটা সঠিক বন্ধুর মতন কোনো অ্যাস্ট্রোলজার যদি পাশে থাকে তাহলে অনেকটাই সাহায্য পায়, মানুষ অনেকটাই এগিয়ে যেতে পারে। তাই আমি বলি তিনটে জিনিস মাথায় রাখা উচিত। এক হচ্ছে ভগবানের ওপর বিশ্বাস, ভগবানের নাম জপ করা। দ্বিতীয় হচ্ছে সব সময়ের জন্যে প্রতিকার প্রতিবিধান করে নেওয়া উচিত অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে, এবং তার সাথে চেষ্টা থাকা উচিত। এই তিনটে যার মধ্যে থাকবে সে জীবনে সব সময় সাফল্য পাবেই পাবে। একদম দাদা। আর একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে তো যোগাযোগ করা যাচ্ছে না, যেটা বলছিলেন দাদা। আমাদের তিনটে সময় খুব ভালো আসছে, মহালয়া, অষ্টমী এবং নবমী তিথি এবং তার সাথে কালী পুজো। এই তিনটে সময় কাজে লাগান। অনেকের দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ আছে, কেরিয়ারে উন্নতি হচ্ছে না, বা বিবাহিত জীবনের সমস্যা আছে, কাল সর্পযোগ রয়েছে, রবি রাহু গ্রহণ দোষ রয়েছে, চন্দ্র রাহু গ্রহণ দোষ রয়েছে, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ আছে, শনি রাহু সাপিক দোষ আছে। এই দোষগুলো থাকলে আমাদের কেরিয়ারে অনেকটাই পিছিয়ে পড়া হয়। যেমন এই ছেলেটি একটু আগে ফোন করেছিলেন, এ জীবনে কেরিয়ারে উন্নতি করবে, কিন্তু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে এতদিনে আরও বেশি বড় জায়গায় চলে যেতে পারত, কিন্তু তার হবে কেরিয়ারে, কিন্তু বিয়ের ক্ষেত্রে সমস্যা আছে বলে দিলাম। সে যদি সিরিয়াস হয়, কিছু গ্রহদোষ প্রতিকার করে নিলে তার কেরিয়ারে আরও অভূতপূর্ব উন্নতি হবে। তাই আমরা সবসময় নিজের জীবনটাকে সিরিয়াস হতে হবে, আগে থেকে সঠিক গাইড মেনে প্রতিকার প্রতিবিধান করা উচিত। আমি অনলাইনে সারা ভারতবর্ষের লোককে দেখে দিচ্ছি, আমার কাছে আসতেও আমার না, অনলাইন আর অফলাইন আমি একইভাবে দেখি, আধ ঘন্টা ধরে দেখে দিই। সুতরাং আপনাদের কোনো সমস্যা হওয়ার কারণ নেই, কারণ একই লোক আধ ঘন্টা ধরে আপনাকে সমস্ত কিছু বিশ্লেষণ করে দেবে এবং সমস্ত কিছু সঠিক গাইড করে দেবে, প্রতিকার প্রতিবিধান বলে দেবে, তারপরে তো সেখানে কোনো সমস্যা হওয়া উচিত না। তাই আপনারা দূর থেকে যারা আসতে পারছেন না তারা অবশ্যই আমার গাইড নেওয়ার জন্যে অনলাইনে দেখান, বুকিং নাম্বার দুটো যাচ্ছে, অনলাইনের মাধ্যমেই আপনাকে সমস্ত কিছু বলে দেবো এবং সঠিকভাবে কি কি প্রতিকার করতে হবে তাও বলে দেবো। সেগুলো করানোর পরেই আপনার জীবনে সাফল্য, আপনার জীবনে উন্নতি। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলে যাচ্ছেন আপনার যদি সিরিয়াসলি সাকসেস পেতে চান, জীবনে একটু উন্নতি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য, প্রতিকার এবং প্রতিবিধান কথা বলে, এবং যারা এখনো বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, কিভাবে বেরোবেন বুঝতে পারছেন না, কোথায় গেলে সেই সমস্যার সমাধান হবে সেটাও বুঝতে পারছেন না, তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। যারা ইতিমধ্যে দেখিয়েছেন তারা জানেন, এবং যারা জানেন না তাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 7980575536 নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, এবং 9477027853 নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, একদমই তাই, অনেক মানুষ আছে যারা হয়তো বলতে পারছেন না, তারা কিন্তু লিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দাদা কিন্তু আপনার সমস্যা শুনবেন এবং তার সমাধানেরও চেষ্টা করে দেবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:53, এবং হচ্ছে মঙ্গলবার 2:40, বুধবার 2:35, বৃহস্পতিবার 3টে, শুক্রবার 6:50, এবং সোম এবং শুক্রবার রাত্রি 9টায় শুধুমাত্র গ্লোব টিভির পর্দায় লাইভ অনুষ্ঠান দেখুন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। জানি সত্যি সত্যি পারে আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এমন নই যে কোনোদিন কখনো বিপদের সম্মুখীন হইনি।
কিন্তু বিপদ আসলে কোথা থেকে আমরা উদ্ধার হব, কোন মানুষটা আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। এবং তার জন্যই কিন্তু আপনাদের সামনে এনে আমরা উপস্থিত করেছি জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি ইতিমধ্যেই কিন্তু টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারাই এসেছেন সমস্যা নিয়ে দাদার কাছে, তাদের সমস্যার সমাধানের জন্য কিন্তু হাতটা অবশ্যই বাড়িয়ে দিয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আর এই হাতটা কিন্তু ভীষণ প্রয়োজন। আপনারা ইতিমধ্যে যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন দাদার, অনেকেই আছেন তারা হয়তো চেম্বারে আসতে পারছেন না কিংবা দাদার সঙ্গে যোগাযোগ কিভাবে করবেন বুঝতে পারছেন না। তাদের জন্যই বলি, নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই বাড়িতে বসে দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। দাদা কিন্তু আপনাদের সমস্ত সমস্যার কথা শুনবেন এবং তার সমাধানও বলে দেবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা যেটা বলছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবনের সমস্যা কিন্তু চরম। প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনো সমস্যায় আছে। আমি তাই বলি যে কর্মফলের ফলে কিন্তু আমাদের ছকটা হয়ে থাকে। তাই জন্মছকটাকে বিশ্লেষণ করে সঠিকভাবে গাইড নিয়ে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন। শুধু জানলাম জেনে বসে থাকলাম তাহলে কিছু লাভ হয় না। বাস্তু আমাদের কর্ম জায়গা এবং বিবাহিত জীবন সব দিক দিয়ে কোনো না কোনো দিক দিয়ে আপনি যে বাধা পাচ্ছেন সেগুলোকে সঠিক গাইড করে এগোনোর চেষ্টা করুন, তবেই লাইফে সাকসেস, তবেই জীবনে এগোতে পারবেন। না হলে লাইফটা সেভাবে গোছাতে পারবেন না। প্রত্যেক মুহূর্তে ভালো ভালো যোগগুলো চলে যাচ্ছে, আপনারা সেই সময়গুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো মহালয়া যজ্ঞ, তারপরে অষ্টমী নবমী তিথি এবং কালী পুজো এগুলোকে কাজে লাগান। যারা বুকিং করা তারা তো বুকিং করছেনই এবং তার মাধ্যমে প্রচুর পরিমাণে সঠিক গ্রহদোষ বিচার এবং সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান অ্যানালাইসিস করা হচ্ছে। এর ফলেই জীবনে সাকসেস, জীবনে এগোতে পারছেন। দাদা যারা চাকরি করছেন তাদের তো একটা ফিক্সড স্যালারি রয়েছে, কিন্তু যারা আমরা একটু আসি যারা ব্যবসা করছেন, কারণ এই পুজোয় অনেক মানুষই রয়েছেন যারা লোন নিয়ে ব্যবসা করবেন কিংবা করবেন বলে ভাবছেন কিংবা করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কতটা প্রযোজ্য হবে? ব্যবসায়ী আমার সাথে যোগাযোগ করছে, তাদের কিন্তু এবছরটা খুব একটা ব্যবসা হচ্ছে না। আমার কাছে যা খবর আছে বা আমার কাছে যারা দেখাতে আসে তারা বলে অন্য বছরের থেকে ব্যবসা অনেক ডাউন যাচ্ছে। এর কারণ মঙ্গল শনি 20 যোগ 17 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে ব্যবসা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। অক্টোবর নভেম্বর থেকে ব্যবসায়ীদের ক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি হবে। কিন্তু জন্মছকটাকে যাদের নেগেটিভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে সপ্তম স্থান খুব বলবান হতে হবে। যদি সপ্তম স্থানে ব্যবসায়ীদের রাহু থাকে, বুধ রাহুযুক্ত থাকে, তাহলে সেই জায়গাটা নেগেটিভ হয়ে গেল। তখন কিন্তু ব্যবসা করলেও সেই জায়গাটা যতটা উন্নতি করার সেভাবে কিন্তু উন্নতি হবে না। তখন গ্রহদোষ কিন্তু প্রতিকার প্রতিবিধান করা উচিত, না হলে ব্যবসায়ীদের সেই পজিটিভনেস আসবে না। সোনার ব্যবসায়ীদেরও প্রচুর বাজে অবস্থা, কারণ সোনার দাম প্রচুর বেড়ে গেছে। যারা ছোটোখাটো ব্যবসায়ী তাদের অবস্থা খুবই খারাপ। তাই জন্মছকটাকে দেখিয়ে দিন, কারণ আপনার ক্ষেত্রে সোনার ব্যবসা সেটা কতটা উন্নতি হবে বা কি করলে আপনার সেটা ডেভেলপমেন্ট আসবে। জন্মছকে কোন জায়গাটা নেগেটিভিটি কাটিয়ে আমি লাইফে সাকসেস পাবো, সেই জায়গাটা সঠিক প্রতিকার করলে আমি কি করে এগোতে পারবো, এগুলো মাথায় রেখে জন্মছকটাকে সঠিক বিশ্লেষণ করুন। দাদা অনেকেই অনেক প্রশ্ন করছেন, তার মধ্যে থেকেই অল্প কিছু প্রশ্ন তোমার জন্য তুলে নিয়ে এসেছি। সেটা হচ্ছে অনেকেই বলছে বিবাহে বাধা, মানে সব ঠিকঠাক হয়ে গিয়ে একটা সেই স্টিল মোমেন্টে গিয়ে যখন একদম শেষ মুহূর্তে গিয়ে অনেকের বিয়ে কেটে যাচ্ছে। বিয়ের ক্ষেত্রে তো সবচেয়ে বড় সমস্যা এখনকার দিনে চলছে, ডিভোর্স বেড়ে গেছে। মানুষের সেপারেশন, আন্ডারস্ট্যান্ডিং বলে কিছু হচ্ছে না। এগুলো কোথায় থাকে জন্মছকে, কি প্রবলেম হচ্ছে এগুলো দেখাতে হয়। কারণ জন্মছকে নেগেটিভ দোষ থাকলে সেটাকে পজিটিভ করতে গেলে আপনাকে জন্মছকের সঠিক প্রতিকার প্রতিবিধান করতেই হবে, তবেই লাইফে এগোতে পারবেন। না হলে সেই জায়গা থেকে সেইভাবে পজিটিভনেস আসবে না। আমাদের লাইফটা খুব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমরা যদি সঠিক বিয়ে করলাম, কিন্তু দেখা গেল ভালো রোজগার করে ছেলেটি, কিন্তু বিয়ের পরে অশান্তি, সেপারেশন শুরু হয়ে গেল। কিন্তু কম রোজগার করেও দেখা গেল ভালোভাবে জীবন কাটাচ্ছে তারা।
তাই জন্মছকটাকে দেখানো উচিত। বেশি রোজগার কম রোজগার নয়, জন্মছকে কতটা ব্যালেন্স আছে, দুজনের মধ্যে কতটা মিল আছে, সেইটা দেখে বিয়ে করা উচিত। তবেই সাকসেস, তবেই লাইফে উন্নতি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গুপ্ত শত্রুতার জন্য পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি হচ্ছে। সব পাড়া প্রতিবেশী ভালো হয় তা নয়। তখন সেই জায়গাটা কি নেগেটিভিটি আছে, বাড়ির বাস্তুটাকে ঠিক করতে হয়, বা সেইখানে জমি বিক্রি করে আপনাকে অন্য জায়গায় চলে যেতে হবে যদি চরম পরিমাণে অসুস্থ পরিবেশ সৃষ্টি হয়। এগুলোকে মাথায় রেখে জীবনটাকে এগোতে হয়। দেখি কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শুভজিৎ দাস বলছি আলা থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 13 জানুয়ারি 2001। 13 জানুয়ারি 2001। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 38 মিনিট। সন্ধে 7টা বেজে 38 মিনিট। জন্মস্থান? বেহালা। বেহালা। বলুন কি প্রশ্ন? আমার শরীর স্বাস্থ্য আর কেরিয়ার নিয়ে জানতে চাই। আচ্ছা, শরীর স্বাস্থ্য আর কেরিয়ার। কেরিয়ারে কি করছো ভাই? এখন তো আমি এমনি বেকার পড়ে আছি। কি করছো? কোনো কাজের কথা ভাবছি, কোন দিকে গেলে আমার একটু ভালো হবে। কি করছো তুমি? এখন আমি বিএ কমপ্লিট করেছি, তারপরে কি কাজের দিকে যাবো সেটা ভাবছি। তোমার কিন্তু রবি কেতু গ্রহণ দোষ, কর্কট লগ্ন, সিংহ রাশি। তোমার কিন্তু রবি কেতু গ্রহণ দোষটা কাটাতে হবে, না হলে যে কোনো কেরিয়ারে করতে গেলে সেটা বাধার সৃষ্টি হবে। রবি থেকে উন্নতি, চতুর্থ স্থানে মঙ্গল, মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো। সেভাবে তো তুমি উন্নতি করতে পারছো না, কোথায় একটা বাধা আসছে, তাই তো? হ্যাঁ, বাধানো চলছে। তো এই জায়গাগুলো ঠিক করো, এখনো বয়স আছে, তুমি ঠিক করলে লাইফে সাকসেস পাবে। আমার একটা শরীর সমস্যা হয়, যখন তখন সুচ পড়ার মতো লাগে। এটা কি কোনো মারার লক্ষণ? সেগুলো আপনি যোগাযোগ করুন, বলে দেবো। কিন্তু রবি কেতু গ্রহণ দোষ থাকলে শারীরিক সমস্যাও আসে। পঞ্চম স্থান ড্যামেজ, ষষ্ঠ স্থান ড্যামেজ, প্রচুর জন্মচক্রটা নেগেটিভ হয়ে রয়েছে। আর মানসিক দুশ্চিন্তাও খুব করো, ডিপ্রেশনও চরম। একদম একদম ঠিক বলেছে। সেই জায়গা থেকে তুমি কিন্তু বেরোতে হবে, না হলে কিন্তু আগামী দিন তোমার শারীরিক কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে চরম বাধা আসছে। আচ্ছা, একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 7980775536 নাম্বারে। এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে, একদমই তাই, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপের কিন্তু বিভিন্ন জায়গাতেই কিন্তু দাদার চেম্বার রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতন চেম্বারগুলো বেছে নিন এবং সেখানে চলে আসুন এবং আপনার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু করে নিয়ে যেতেই পারেন। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্যই কিন্তু সর্বদা উপস্থিত রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। সময় থাকতে আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, সময়ের দরকার। 50-60 বছর বয়সে গিয়ে আমার কেরিয়ারে কি হবে সেটা কিন্তু ততটা উন্নতি হয় না। প্রত্যেক মানুষের দরকার সময় থাকতে কেরিয়ার বানানো। আমাদের অনুষ্ঠান করার এইটাই মোটিভেশন যে মানুষকে সিরিয়াস হতে হবে। প্রত্যেকটা মানুষ সিরিয়াসলি গ্রহদোষ কাটাচ্ছে, বুকিং করছে। আর যারা শুধু ফোনে জেনে চুপ করে বসে থাকছেন তাদের কিন্তু সেভাবে কেরিয়ারে নানা রকম সমস্যা আসবে। তাই সিরিয়াস হন। মহালয়া, অমাবস্যা, কালী পুজো, অমাবস্যা এবং অষ্টমী নবমী তিথিটাকে কাজে লাগান। যে সেই নেগেটিভ দোষগুলো আছে সেগুলোকে পজিটিভ করুন, দেখবেন আপনার ক্যারিয়ারে অভূতপূর্ব উন্নতি হবে। যারা সিরিয়াসলি সত্যি সত্যি সাকসেস চাইছেন নিজের জীবনে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন অরূপ কুমার শাস্ত্রীর সঙ্গে। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার কিন্তু সমাধানের একমাত্র রাস্তা ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই অবিলম্বে কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতেই পারেন। প্রোগ্রামের পরে দাদা কিন্তু সময় নিয়ে, সময় বুঝেই কিন্তু আপনাদের সমস্যা শুনবেন এবং সমাধানের কিন্তু অবশ্যই চেষ্টাও করবেন। তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী।
দাদা এখন একটা ভীষণ কঠিন সময় মানুষের মধ্যে যাচ্ছে, তুমি টাকাগোড়াই বলছো, তার মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে মানুষের কর্মের, মানে অনেকেই এই কর্ম জায়গাটা নিয়ে কিন্তু ভীষণ ডিস্টার্বেন্স, যদি একটু বলো। কর্মের মেন সমস্যা হচ্ছে নবম দশম একাদশ বলবান না থাকলে কর্মে কিছুতেই উন্নতি হয় না। রবি ডাউন থাকলে, যেমন একটু আগে যে ছেলেটি ফোন করেছিলেন রবি রাহু যুক্ত, রবি থেকে মান সম্মান কর্মে উন্নতি, সেই জায়গাটা কর্মে উন্নতি হতে চায় না। বিশেষ করে যদি তার রবি রাজ্যকারক গ্রহ হয় তাহলে তো চরম নেগেটিভ হয়ে গেল। বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকে দেখা যায় বিয়ের পরে কর্মে উন্নতি হয়, সেটা হচ্ছে সপ্তম স্থান তার বলবান হলে বউয়ের ভাগ্যে তার কর্মে উন্নতি হবে, এটাও দেখা, বা বউয়ের বিয়ের পর বরের ভাগ্যে উন্নতি হবে, সেটা হচ্ছে তোমার দশম এবং একাদশ স্থান হলে হয়। এগুলো পুঙ্খানুপুঙ্খানু বিচারের দরকার। সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেই জায়গাটা সঠিক রেমেডি এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত, তবেই সাকসেসফুল লাইফ লিড করা যায়। আজকে আমি বেশি আলোচনা করলাম, ফোন খুব কম নিয়েছি, কারণ ফোনের থেকে আলোচনাটা দরকার বেশি, তাই জন্যে ফোনের বলেইছিলাম ফোন কল কম নেব, 2-3টের বেশি নেব না, আলোচনাটা বেশি করে করলাম। আপনারা যারা সিরিয়াস বুকিং করুন, অবশ্যই আমি বন্ধুর মতন পাশে আছি। হ্যাঁ দাদা, একজন কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা 1 মিনিট দাঁড়ান, বলুন এবার জন্ম তারিখ বলুন। 1 জুলাই 1 জুলাই 2003। আচ্ছা, জন্ম সময় বলবেন? না না, জন্ম সময়টা বলবেন, সময়। 4:15 কি বিকেল 4:15? বিকেল 4:15। আচ্ছা, কালনাতে, তাই তো? বলুন এবার কি প্রশ্ন আছে? ক্যারিয়ারে কি করছে? হবে কি করে? লগ্নে কেতু রয়েছে, লগ্নে বৃশ্চিক, লগ্নে কেতু, সেকেন্ড হাউস, তৃতীয় স্থান, নবম স্থান ড্যামেজ, রবি শনি 20 যোগ, এগুলো কাটিয়েছেন? তাহলে না কাটালে চতুর্থ স্থানে মঙ্গল, মাঙ্গলিক, চরম মাঙ্গলিক, এবং অষ্টম স্থানে, সপ্তম স্থানে ব্যবসা করলেও সেভাবে ব্যবসা হবে না, সপ্তম স্থানে রাহু, এবং কেরিয়ারে উন্নতি দেয় যে রবি, সে রবি শনি 20 যোগ, এগুলো না কাটালে, সিরিয়াস না হলে ছেলেকে নিয়ে দুঃখের বিষয় আছে। এগুলো ঠিক করুন, না হলে আগামী দিন ছেলে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাবে, কেরিয়ারে উন্নতি হবে না, ব্যবসা করলেও হবে না, কর্মক্ষেত্রে উন্নতি হবে না। এগুলোকে সিরিয়াসলি প্রতিকার প্রতিবিধান করুন। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা সিরিয়াসলি চাইছেন জীবনে একটু সুন্দর করে গুছিয়ে নিতে, জীবনে সাকসেস পেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। দাদা আমাদের কিন্তু একদম প্রায় সময় শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের কিছু বলতে চাও? মানুষকে সিরিয়াসলি প্রত্যেক মুহূর্ত আমাদের কিন্তু সিরিয়াসলি প্রতিকার প্রতিবিধান করা উচিত। এই যে মা ফোন করেছিল, ছেলের এখনো উন্নতি হচ্ছে না, কারণগুলো বলে দিলাম। যদি এখনো সে সিরিয়াস না হয়, পরবর্তীকালে তার ডিপ্রেশন এবং সে নানান রকমভাবে কর্মক্ষেত্রে নেগেটিভ প্রভাব আসবে এবং কিছুতেই কিছু উন্নতি হবে না। সেগুলো তাই কাটাতে হয়। এই মহালয়াতে কাটান, অষ্টমী নবমী তিথিতে কাটান, এবং বারবার করে বলছি কালী পুজো অমাবস্যাতেও কাটান, না হলে আপনাদের জীবনে সাকসেসফুল লাইফটা আসবে কি করে? যেই নেগেটিভ দোষগুলো আছে সেগুলোকে পজিটিভ করুন। সে ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, বিবাহিত জীবন হোক, স্বাস্থ্য হোক, যে কোনো সমস্যার থেকে বেরোতে গেলে আপনাকে সিরিয়াসলি তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইড নিতে হবে। আর আমি বন্ধুর মতন পাশে আছি, এর থেকে আর কি বলতে পারি? অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই, অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে, চেম্বারে আসাও যা, অনলাইনে দেখানো একই ব্যাপার।
যাই হোক, আজকে মনে হয় অনুষ্ঠান শেষের সত্যি পথে। সত্যি চাইছেন একটু জীবনকে সুন্দর করে গুছিয়ে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া অনেক মানুষ আছেন যারা হয়তো কিছু মুখে বলতে পারছেন না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপে। আপনারা আপনাদের পছন্দ মতন চেম্বার কিন্তু বেছে নিতেই পারেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দেখিয়েছেন, যারা জানেন এবং যারা এখনো দেখাতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। ডক্টর অরূপ কুমার শাস্ত্রী সদা সর্বদা আপনাদের পাশে বন্ধুর মতন থাকবেন এবং আছেন বলেই এই অঙ্গীকারবদ্ধ। দাদা, আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।